হ্যালো গাইজ, আমি এসেছি বাবার বাড়িতে। আমার মা বললো একটু রান্না করতে, তো আমি একটু ফ্রেশ না হয়ে রান্না করতে ভালো লাগে না, সবসময় ফ্রেশ হয়েই থাকি বলা যায়। আমি ঘুমাচ্ছিলাম একটু, যাই হোক ওই জন্য হাইটা উঠছে, মানে ঘুম ঠিক মতো হয়নি। দেখতে পাচ্ছি আমার মাম্মাম শুয়ে আছে আর আমার বাবার যে ডগি ওটা শুয়ে রয়েছে। চলো একটু রান্নাঘরে যাই, রান্না করতে হবে। কি রান্না করতে হবে চলো দেখে নিই। এখানে দেখো মা আমার শুটকি মাছ কেটে একেবারে গরম জল দিয়ে বসিয়ে দিয়েছে, যাতে ওই সেদ্ধটা হয় আর একটু নোংরাগুলো বেরোয়, বালি ফালিগুলো। পেঁয়াজ লাগবে, একটু কাঁচা লঙ্কা লাগবে, আলু লাগবে, আলুটা কুচিয়ে রাখা হয়েছে যদিও, আর রসুন তো লাগবেই। দেখতেই পাচ্ছ সব কিছু। আর শুটকি মাছ ধুয়ে মা তুলে রেখেছে, মা এগুলো রেডি করে দিয়েছিল। আর এই দেখো হামল দিস্তার মধ্যে আমি রসুনটারে মানে থেতো করে নেবো। থেতো করার পরে মানে ওই অনেকে গ্রেটারে করে, আমি হামল দিস্তা পছন্দ করি। তো চলো কড়া আমি গরম করে নিই। ফার্স্টে কি করব, এ দেখো আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাওয়ার পরে দেখো তেলটা দিলাম, তেল যতটা তোমরা যা খাবে খাবে। এবার মাছটাকে ভেজে নেবো। মাছটা না অতটা ভাজবো না, নুন হলে দিয়ে দেবো। তারপরে মাছটা অতটা ভাজবো না, কেননা এই গন্ধটা যে বেরোয় না মাছের ভাজতে গেলে, ওই গন্ধটাতেই টেস্টটা নষ্ট হয়ে যায়, মানে বেড়ে গিয়ে চলে যায়। আর কি শুটকি মাছের খাবার মজাটা পাওয়া যাবে বলো না? যারা যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তারাই বুঝবে, একমাত্র অনেকে ঘৃণাও পায়। তো যাই হোক, সবাই সব কিছু পছন্দ করে না। চলো এটা ঢাকা দিয়ে রাখলাম, নাহলে গন্ধটা চলে যাবে। এখন আমি দিয়ে দিলাম জিরে, মানে গোটা জিরে। এটা গোটা জিরে না, এটা জাস্ট জিরে ছিল, আসলে গোটা জিরেটা ছিল না। দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, অতটা ভাজা ভাজা করিনি, দিয়েই একটু রসুন দিয়ে দিয়েছি এই হালকা তেলে। এই পেঁয়াজটা সাইড করে দেখো রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে। দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম এটার সাথে, সব একসাথে। দেখো নুন হলুদ এগুলো সব আবার মিক্স করে একটু ভাজা ভাজা হবে। আমি রসুন কখনো চোখলা ছাড়াই না, কেমন রসুনের চোখলা খাওয়া ভালো। তো দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, সমস্ত কিছু একটু ভাজা ভাজা হবে, লাল লাল হবে একটু আলুটা, আর পেঁয়াজটা তার সাথে ম্যারিনেট হবে, মানে ভাজা। দেখো কাঁচা ওই যেটা সেদ্ধটা ওটা দিয়ে দিলাম, ভাজাটা যতটুকু করেছিলাম। এই মশলা চলে গেল, নুন আর হলুদ আর জিরে, 3 রকমের আইটেম গেছে, আর কিছুই যাবে না। জাস্ট এটাকে এবার হালকা মানে নেড়ে একটু জাস্ট ঢাকা দিয়ে দেবে, আর কিছু করতে হবে না। অনেকে আবার সবজি দিয়েই করে, আমরা সবজি দিয়েও করি, আমার এটা বেশি ভালো লাগে। চলো আমি ঢাকা দিয়ে দিলাম একটু লো ফ্লেম করে। তারপরে দেখো আমার বর আবার পছন্দ করে না শুটকি, ওই জন্য ডিম তরকারি রান্না করবো। দেখো 2খানা ডিম। সো আজকে চলে যাব, তার জন্য একেবারে রান্নাবান্না আমি এখানে খেয়ে যাবো, ওর জন্য নিয়ে যাবো। দেখো বসিয়ে দিলাম কড়াই, মা আগে দিয়ে ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছিলো। এই দেখো আমি রসুনটা মানে থেতো করে দিয়েছিলাম, রসুন আর আদা একসাথে থেতো করে রেখেছিলাম। তো ওই দেখো ডিমটা নুন হলুদ দিলাম, একটু কেটে নেবে তোমরা ডিমটারে, নাহলে কী হবে বলো তো, এটা ভাজতে গেলে কী হবে, ফটাস করে ফুটে আসবে। সবসময় ডিম ভাজতে গেলে সেদ্ধ ডিম এইভাবে কেটে নেবে, নাহলে হবে না। এই নুন হলুদ একটু মাখিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, গরম হয়ে সরি 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 আমি তেল আমি বসাইনি। এই দেখো তো দেখো ডিমটা ভেজে নিচ্ছি এখন, ভাজা হয়ে গেল যদিও, তো তুলে নিলাম। এইবারে তেজপাতা দিলাম, একটুখানি সাহাজিরে দিলাম, আর একটু ওই কী বলে ওটাকে, আরে ও মনে পড়ছে না, দারচিনি। তো একটু ভাজা ভাজা হলেও একটু আলুটা ভেজে, আলুটা সেদ্ধ করা ছিল, অতটা ভাজতে পারবো না, নাহলে গলে যাবে। একটু হালকা ভেজে তুলে নিলাম, নাহলে এইটার মধ্যেই থাকতো কাঁচা ওই অবস্থায় থাকলে। এরপর দেখো পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি, লাল হয়ে গেছে, পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। তারপরে একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটাও আমি ইসেতে বেটেছি, তোমার ওই হামল দিস্তার মধ্যে, ঠিক আছে? তো দেখো একটু ওইটাও দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দেবো এই মশলা। তো দেখো এখানে আবার পাশে আমি শুটকি মাছটা আমার রেডি হয়ে গেছে, দেখেছো? এটা আমার ডান হয়ে গেছে, দুটো একসাথে রান্না করছি, তো ওই জন্য দেখতে পাচ্ছি দুটো একসাথে। দেখো মশলা চলে গেছে এখানে, নুন জিরে হলুদ, তারপরে তোমার গরম মশলা সব একসাথেই রয়েছে। আর এই দেখো মশলা কষানো হয়ে গেল, এবার জল চলে গেল। এবার আলুটা হালকা একটু সেদ্ধ হবে, একটু ফুটবে। এখানে এলাচ দিয়ে দিয়েছি, বুঝছো? একটু হালকা ফুটলো, একটু এলাচ দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। একটু বেশি কালার, মানে লঙ্কার গুঁড়োটা পড়েনি, তার জন্য